এই বলটার দাম 30,000 টাকা। এখানে কোনো গোল্ড নাই, কোনো কিচ্ছু নাই, জাস্ট শুধু মাটির বল। 5 থেকে 30, 50, 1 লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এই জিনিসটাকে বলা হয় ডরডাঙ্গো। এটা জাপানিদের একটা আর্ট ফর্ম, যেখানে সিম্পল মাটি দিয়ে এরকম শাইনি এবং চকচকে একটা বল তৈরি করা হয়। তো আজকের ভিডিওতে আমি এরকম একটা শাইনি ডরডাঙ্গো বল তৈরি করব। এই ডরডাঙ্গো বানানোর মোট 5টা স্টেপ, কিন্তু একটা স্টেপও যদি আমরা ভুল করি তাহলে বলটা তৈরি হবে না। ভুল করে ফেলছি। আহারে কি করলাম এটা। তো গাইস, আমাদের প্রথম স্টেপে বলটা বানানোর জন্য লাগবে আমাদের মাটি। তো আমি এখানে অনেকক্ষণ যাবত মাটি খুঁজতেছি, কিন্তু এখানে কোনো ভালো মাটি পাচ্ছি না। মানে আমাদের বলটা তৈরি করার জন্য লাগবে লাল মাটি। তো আমাদের এই অঞ্চলে সাধারণত সচরাচর লাল মাটি পাওয়া যায় না। তো কি আর করার, এখানে আমি অনেক সাদা মাটি পেয়েছি। সাদা মাটি দিয়ে আমি কাজটা করব। সাধারণত এই ডরডাঙ্গো বলটা লাল মাটি দিয়ে ছাড়া সাদা মাটি দিয়ে হয় না, কিন্তু কি আর করার, আমাদের এইদিকে লাল মাটি তো পাবোই না, তো সাদা মাটি দিয়েই করতে হবে। গাইস, মাটি খুঁড়তে এখানে দেখো একটা খাদ পেয়েছি। এই খাদের ভিতরে কি রয়েছে আমি জানি না, কিন্তু আমি এর ভিতরে হাত দিয়েই আমি ভয় পেয়ে গেছি, কারণ এই খাটটা অনেক বড়, এর ভেতরে সাপ থাকার সম্ভাবনা আছে। তো যাই হোক, আমাদের মাটি এখানে আমি নিয়ে নিয়েছি অনেক মাটি। তো এখন এই মাটি আমাদের গুঁড়ো করতে হবে। এন্ড গাইস, আমাদের এখন দ্বিতীয় স্টেপ, মানে এই মাটিগুলো আমাদের গুঁড়ো করতে হবে। তো মাটিগুলো গুঁড়ো করার জন্য আমি এই প্লেটে মাটিগুলো ঢেলে নেব। তারপরে আমি এই যে হাতুর রয়েছে, এই কাঠের হাতুরটা দিয়ে পিটিয়ে এই মাটিগুলো গুঁড়ো করে নেব। তো গাইস, আমাদের একটা সমস্যা হয়ে গেছে, নিচে আমরা কোনো কিছু না দিয়ে হাতের উপর রেখে এইভাবে পিটাতে পারছি না, কারণ মাটিগুলো ভাঙছে না, অনেক শক্ত। তো নিচে কিছু দিতে হবে। তো গাইস, এইভাবে পিটিয়ে তো এটা দিয়ে হচ্ছে না, মানে এখানে সাপোর্টটা ভালো আসতেছে না বলে। তো আমাদের একটা বড় কিছু লাগবে, মানে ভারী কিছু, যার উপরে রেখে আমরা মাটিটা পিটাতে পারবো। তো এখানে খুঁজতে আমি একটা, ওই যে দূরে দেখো একটা কাঠের টুকরো পেয়েছি। তো এখন ওই টুকরোটা আমাকে আনতে হবে। এবং গাইস, আমি ভেবেছিলাম এই টুকরোটা অনেক সোলা হবে, কিন্তু এই টুকরোটা আনতে গিয়ে আমি নিজেই পড়ে যাচ্ছিলাম। তো গাইস, এখন আমাদের এই কাঠ নিয়ে এসেছি। এখন এরপরে আমাদের মাটিটা গুঁড়ো করতে হবে। তো এখন আমি মাটি গুঁড়ো করলে একটা সমস্যা হচ্ছে, সেটা হলো কি, এই কাঠটা যদি বাইরে রাখি তাহলে মাটি গুঁড়ো করলে ওই ধুলো মাটি সব বাইরে বের হয়ে যাচ্ছে, মানে ওইটা ধরে রাখা যাচ্ছে না কোনোভাবেতেই। তো একটা উপায় আছে, এই মানে প্লেটের উপরে দিয়ে তারপরে পিটাতে হবে, তাইলে ওই সব গুঁড়ো প্লেটের উপরে পড়বে। কিন্তু এটা করলে আবার হবে কি, প্লেটটা বেঁকে যাবে, ঠিক আছে। তো এখন একটা উপায় বের করেছি, যে পলিথিনটা আমি মাটি জোগাড় করেছিলাম না, ওই পলিথিনটা কেটে বড় করে নিয়েছি। এখন এই পলিথিনের ওপরে এই কাঠের টুকরোটা দিয়ে দেবো। প্রচুর ভার কাঠের টুকরোটা, এই যে আমি কাঠের টুকরোটার নিচে দিয়ে দিয়েছি পলিথিন। এখন আমি এই কাঠের উপরে এই মানে মাটিগুলো গুঁড়ো করব। তো গাইস, এখন তো মাটি গুঁড়ো হচ্ছে, কিন্তু এখানে কাঠের হাতুড়ির পরিবর্তে যদি লোহার হাতুড়ি ব্যবহার করতাম তাহলে আরো অনেক তাড়াতাড়ি হতো এবং মাটিগুলো আরো ধুলো হতো। এখানে এই মাটি গুঁড়ো করতে আমার প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লেগে গিয়েছে। লিটারেলি গাইস, এখানে আমি প্রায় 1 ঘন্টার মতন ধরে মাটি শুধু বাড়াচ্ছি, মানে মাটি গুঁড়ো করতেছি। কিন্তু তারপরেও দেখো, এখনো সব মাটি গুঁড়ো করতে পারিনি। এখন এতগুলো মাটি রয়ে গেছে, কারণ এই মাটিগুলো অনেক শক্ত। তো এখানে আমার ভুল হয়ে গেছে, শক্ত মাটি নিতে হতো না, একটু মানে ঝুরঝুরে টাইপের মাটি নিতে হতো। তো এখনও আমাদের এখানে গুঁড়ো করা বাকি রয়েছে। এখনও এগুলো দেখো ঠিকঠাকভাবে গুঁড়ো হয়নি, এখনও এখানে দলা রয়ে গেছে। তো এটা একদমই নিমালিশ করতে হবে। তো আমার কোমর ব্যথা হয়ে গেছে, এখানে প্রায় 1-1.5 ঘন্টার মতন আমি শুধু এটা মানে পিটাইছি। তো তোমরা টাইম ল্যাপসে দেখছো বলে মনে হচ্ছে অল্প সময়। তো এখন আমি এইগুলো গুঁড়ো করব, না হলে আমাদের বলটা তো হবে না। তো এগুলো আমি এখন গুঁড়ো করব। গাইস, আমি প্রথমে ভেবেছিলাম বলটা বানানো অনেক সহজ হবে, কিন্তু এখন দেখছি এটা বানানো এতটাও সহজ না। তো গাইস, আমি এত কষ্ট করে এখানে দেখো মাটি এরকম ঝুরঝুরে করতে পেরেছি। তো জানি, আমি বুঝতে পারছি যে এগুলো একদম ঝুরঝুরে হয়নি, তবে এখান থেকে ছেকার পরে যেটুক বের হবে সেই ঝুরঝুরে মাটি দিয়েই তৈরি করব। তো এখন আমাদের এটা শিখতে হবে। তো শেখার জন্য আমি এখানে একটা এই যে লোহার জালি, এই জালিটা নিয়ে নিয়েছি। তো এই জালি দিয়ে আমি এখন শিখবো। গাইস, আমি এখানে মাটি ছেকার পরে বেশি মাটি পাইনি, অল্প ধুলো মাটি পেয়েছি। তো এটা দিয়ে একটা বল তৈরি করা যাবে, এবং খুব সাবধানে করতে হবে, কারণ একটু ভুল হলে আমাদের বলটা ভেঙে যাবে। তো এখন আমাদের 3য় নম্বর স্টেপ, মানে আমাদের এই মাটি দিয়ে একটা পূর্ণাঙ্গ বল তৈরি করতে হবে। বল তো তৈরি করবো, কিন্তু এত বড় যে ভুল করবো আমি নিজেও ভাবতে পারিনি। এখানে বলটা তৈরি করার জন্য লাগবে আমাদের পানি, আর আমি এখানে পানিই নিয়ে আসিনি। এখন পানি তো নেবো, তবে পানি যে কিসে নেবো, এখন সে পানি নেওয়ার পাত্রই আনিনি। তো অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করে এখানে একটা এই যে প্লাস্টিকের একটা বোতল কাটা পেয়েছি। তখন আমি এটা দিয়ে পানি নিয়ে আসবো। এখন গাইস, পানি তো আনছে। এখন আমাদের বলটা বানানোর জন্য প্রথমে আমাদের এর ভিতরে অল্প অল্প পানি দিতে হবে। তো এইভাবে অল্প অল্প করে পানি দিতে হবে, আর এই মাটিগুলো আস্তে আস্তে মাখাতে হবে। এখানে মানে আটা ময়দা মাখানোর মতন মাখাতে হবে। গাইস, আমি বলেছিলাম না বলটা অনেক সাবধানে তৈরি করতে হবে। তো আমাদের এখানে একটা সমস্যা হয়ে গেছে, আমাদের এখানে মাটিতে অতিরিক্ত পানি পড়ে যাওয়ার কারণে মাটিটা অনেক নরম হয়ে গেছে। তো গাইস, এই বলে এখানে দেখো আমাদের একটা ভুল হয়ে গেছে, এখানে কাদাটা মেলা হয়ে গেছে, মানে পানি বেশি দেওয়া হয়ে গেছে, এই কারণে অনেক নরম কাদা হয়ে গেছে। তো এখন এটা ফিক্সড করতে হবে প্রথমে আমাদের। তো এখন এই বলটা ঠিক করার আমাদের 2টা উপায় আছে। প্রথমে আমাদের এই বলে আরো মাটি দিয়ে শক্ত করতে হবে, আর না হয় আমাদের এই বলটা রোদে দিয়ে
দিয়ে রাখতে হবে, যেটা অনেক সময়ের ব্যাপার। তো এই বলটা ঠিক করার জন্য আমি রোদে দিয়েছিলাম, কিন্তু এটা অনেক সময় লাগবে বলে আমি আরো মাটি গুঁড়ো করে নিয়েছি এবং এই মাটির সাথে এই বলটা ভালোভাবে মিশিয়ে একদম মিক্স করে আরো শক্ত করে নিয়েছি। দেখো এখন মোটামুটি হচ্ছে বলটা, মানে এখন মাটি একটু শক্ত শক্ত হয়ে গেছে, তো এই জন্য মোটামুটি একটু বলের শেপ আসতেছে। তো গাইস আমি বলটা এনে গতদিন রোদে দিয়েছিলাম এবং রাত্রে তুলতে আমার মনে ছিল না, তো সকালবেলা উঠে দেখি বলটা মোটামুটি ভালোই শুকিয়ে গেছে। তো গাইস আমি এই বলটা রোদে দেওয়ার পরে এরকম শুকিয়ে গেছে, এই দেখো। তো এখন আমাদের এটা মোটামুটি গোল আকৃতির হয়েছে, এখন এটাকে আমি ভালোভাবে পলিশ করে নিতে হবে। তো এই বলটা পলিশ করার জন্য আমাদের লাগবে প্রথমে পানি দিয়ে এই বলটা চারিখানা ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। তো এটা করার জন্য আমি এই দেখো আশেপাশে কোনো জায়গায় এখানে পানি নেই বা কোনো ডোবার নালা নেই, তো আমি বাড়ি থেকে আসার সময় এই পলিথিনে করে আমি পানি নিয়ে এসেছি। তো এখন আমি হচ্ছে যে এই গানটা হালকা একটু ছিদ্র করব। এখন আমি এই পানিটা এইভাবে আমি সারা বলের উপরে লাগিয়ে দেবো, দিয়ে তারপরে বলটা ভালোভাবে কাদা কাদা করে নেবো চারিপাশে। তো এখন আমাদের বলটা ভালোভাবে কাদা করে ফিনিশিং করা হয়ে গেছে। তো এটা আরো স্মুথ এবং আরো নিমালিশ করার জন্য আমাদের একটা কাঁচের কৌটা লাগবে। তো এখানে আমি একটা জেলির কৌটা নিয়ে এই বলের চারিকানা দিয়ে আলতো করে ঘষবো, আর এইভাবে ঘষলে আমাদের বলের যদি কোনো কানা আঁকা বাঁকা থাকে তাহলে এটা সমান হয়ে যাবে। তো গাইস এখানে একটা সমস্যা হচ্ছে, বল তো মানে এখানে খুবই গোল হচ্ছে বা খুবই স্মুথ হচ্ছে, কিন্তু এই দেখো এই জায়গায় এই বয়ামের ভিতরে এখানে প্রচুর পরিমাণে কাদা, মানে বলটা কেটে যাচ্ছে, তো কেটে কেটে ওই কাদা এর ভিতরে জমা হয়ে যাচ্ছে, যার কারণে এই যখন আমি ঘোরাচ্ছি তখন এই আশেপাশে লেগে দেখো এই মানে আশেপাশে লেগে এখানে খারাপ হয়ে যাচ্ছে। তো গাইস এই যে বলটা এখানে দেখো ভালোভাবে স্মুথ করা হয়ে গেছে। তো এখন আমাদের এটা একটা ভালো ভাঙা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, মানে পাশে যেসব কুচো কাঁচা লেগে রয়েছে মাটির এগুলো ঝরিয়ে ফেলতে হবে এইভাবে ভালোভাবে ডলে। তো গাইস এখানে আমাদের বলটা যেহেতু কালো, কারণ আমাদের এই দিকের মাটি সাধারণত লাল হয় না, ডরডঙ্গ বল লালই হয়, তো এখানে আমি রং করতেছিলাম একটু মাতুব্বরি করে বলটা নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে এখানে তেমন কিছু হয়নি, শুধু আমাদের বলটার কালার নষ্ট হয়ে গেছে, তো এটা আমাদের আবার পলিশ করে ঠিক করতে হবে। তো গাইস আমি বলটা পলিশ করে আবার আগের মতন করে দিয়েছে, কিন্তু আমাদের এইদিকে যেহেতু লাল মাটি পাওয়া যায় না, এই জন্য আমি লাল বলটা তৈরি করতে পারিনি, কিন্তু এই বলটা হয়েছে, কিন্তু এই বলটা একদমই ডরডঙ্গ বলের মতনই হয়েছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে? এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আর তোমরা যদি এর থেকেও ভালো কিছু জানো, মানে এই বলটা তৈরি করার প্রসেস, তো কমেন্টে লিখে জানিও।